আসসালামু আলাইকুম, আমি মহিম হোসেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা নতুন একটি আমাদের সার্ভারে নতুন একটি অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করতে পারি এবং আমাদের যে ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা ডিসেবল করতে পারি। আসলে আমাদের নতুন অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করার কারণটা হচ্ছে আমাদের সার্ভারের যেই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম অ্যাডমিনিস্ট্রেটর সেটা সবাই জানে, এমনকি হ্যাকাররাও জানে। তো এখন একজন হ্যাকার সে যদি একটা ব্রুট ফোর্স অ্যাটাক করে, তাহলে হবে কি যে হ্যাকার তো অলরেডি আমার সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটর নাম জানে, কিন্তু ওর শুধু প্রয়োজন কি পাসওয়ার্ড। তো ও পাসওয়ার্ড গেস করে যদি অ্যাটাক করে তখন হবে কি আমাদের সার্ভার সম্পূর্ণ কন্ট্রোল হ্যাকারের কাছে চলে যাবে। তো এই জন্য আমরা কি করব, আমরা নতুন একটা অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করব এবং আমাদের যে ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই অ্যাডমিনিস্ট্রেটরকে আমরা ডিসেবল করব। এই জন্য আমরা প্রথমে চলে যাব সার্ভার ম্যানেজারে এবং এখানে আমরা টুলসে যাব। তারপরে এখানে আছে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার অ্যান্ড কম্পিউটার। তো এখন আমার এইটা হচ্ছে আমার ডোমেন। এবার আমি ইউজার্সে যাব। এই হচ্ছে আমার যে ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটর। তো এইটাকে আমরা নতুন আরেকটা অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করে দেন আমরা এটাকে ডিসেবল করব। তো এই জন্য আমি রাইট বাটন ক্লিক করতেছি এবং কপি করতেছি। তো আমি এখন আমার যে নতুন অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই অ্যাডমিনিস্ট্রেটরের নাম আমি সিলেক্ট করব। তো আমি দিতে পারি সিস্টেম, সিস্টেম দিলাম 1 সাপোজ। এখানে হবে সিস্টেম 1। ওকে, আমরা এখন নেক্সট ক্লিক করব। আমরা এখানে একটা পাসওয়ার্ড বসাবো, আপনার ইচ্ছা আপনি যেই পাসওয়ার্ড দিতে পারেন। এবার আমরা ফিনিশ করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সিস্টেম 1 নামে একটি অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করা হয়েছে। তো এরপরে আমরা কি করতে পারি, আমাদের যে মেইন যে অ্যাডমিনিস্ট্রেটর আছে ডিফল্ট, সেটিকে আমরা ব্লক করব। এই জন্য আমি প্রথমে অ্যাডমিনিস্ট্রেটর প্রপার্টিসে যাব। এরপর আমরা সিলেক্ট করব অ্যাকাউন্ট। তো আমরা একটু নিচে স্ক্রল করলেই দেখা যাবে যে আমাদের অ্যাকাউন্ট ইজ ডিসেবল। আমরা এই অপশনটা সিলেক্ট করব, অ্যাপ্লাই করব, ওকে দেব। ওকে, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে, এই একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা ব্ল্যাক ডাউন অ্যারো চিহ্ন আসছে এবং আমরা এটাকে এনাবল করা আছে। তো আমাদের যেই সার্ভারের যেই অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা ছিল এখন সেটাকে তো আমাদের চেঞ্জ করতে হবে। তো এই জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেটরের যেই সাইন আউট আছে সাইন আউটে যাব। এরপরে আমরা এটিকে আনলক করব, ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এখন আমরা কি করতে পারি, যদি আমি দেখি এইটা লগ ইন হচ্ছে কিনা। হ্যাঁ, তো আমি আমার আগের পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন এটি এখন ডিসেবল হয়ে গেছে। তো আমি এখন কি করতে পারি, আমি এখন আদার্সে যাব এবং আমার অ্যাকাউন্টের নাম ছিল মহিম সিস্টেম সিস্টেম 1। ওকে, পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে আমার যে নতুন যে অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করছি সেই অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে লগ ইন করা হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের যে সার্ভার আপনারা ক্রিয়েট করবেন সেই সার্ভারে অবশ্যই ডিফল্ট যে অ্যাডমিনিস্ট্রেটর আছে সেই অ্যাডমিনিস্ট্রেটর ডিসেবল করে রাখবেন এবং নতুন একটা অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করবেন। এতে করে হ্যাকার যদি হ্যাক করতেও চায় বা অ্যাটাক করতে চায় তাদের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড কালেক্ট করাও তুলনামূলক অনেকটাই কঠিন হয়ে যাবে। তো আমরা এই আজকের ভিডিও থেকে আমরা শিখতে পারতেছি যে কিভাবে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেটরকে ডিসেবল করতে পারি এবং নতুন আরেকটা অ্যাডমিনিস্ট্রেটর আমরা ক্রিয়েট করে এবং সেটিকে আমরা লগ ইন করতে পারি। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।